সকাল 7টার সময় রেডি হয়ে গেছে মা আর ভাগিনা। দেখো আমার বাড়ি পোস্ট অফিসে। আর গাইস এখানে আমরা কেন আসছি, এরকম বাড়ি যদি আমি জীবনে বানাতে পারি, তো যেহেতু আমার সবথেকে বড় স্বপ্ন আমার লাইফে একটা বাড়ি বানানো। এটা দেখে গেছে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। সকালবেলা উঠে দেখলাম যে ভাগিনা মা রেডি হয়ে আছে, বাবার সঙ্গে যাবে বুনুর বাড়িতে। আর বাবা যেহেতু সকালবেলা কাজে যায় তার জন্য সকাল 7টার সময় রেডি হয়ে গেছে মা আর ভাগিনা। দেখো প্রায় রেডি হয়ে বেরোয় গেছে। আর এই যে দেখো আমার ভাগিনা গায়ে যাওয়ার জন্য এত এক্সাইটেড যে কি আর বলবো তোমাদেরকে। সকালবেলা কোনো ইন্ট্রো মারার সময় পাইনি, তো গাইস ইন্ট্রোটা আগে মাইরে দিই। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে হচ্ছে আমার মা বাবা ভাগিনা তিনজন মিলে যাচ্ছে বুনুর বাড়িতে। যেহেতু বুনুর শরীরটা ভালো নেই, তোমরা তো আগের ব্লগে দেখে বুঝে গেছো আমার বুনুর কি হয়েছে, তো সেটা সেটা তোমাদেরকে আমি নেক্সট ব্লগে শেয়ার করবো। এখন মা বাবাকে টাটা দিয়ে যাবো বাড়ি, এরপরে কি করি সেটা দেখতে পারবা গাইস। ভাগিনা আর মা বাবা দুজনে তো চলে গেল বুনুর বাড়িতে, আর এখন আমি যাবো আমবাড়িতে। তো চলো গাইস আমবাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমবাড়ি যাওয়ার জন্য বাইরে আসলাম, আর গাছ আমাদের সাইকেলের চাকার মধ্যে একটু হাওয়া নেই, তার জন্য চলে আসলাম বরবাদের বাড়িতে হাওয়া দিয়ে। এখন আমরা যাবো কাকিমা আর আমি গাইস। তারপরে গাইস আমরা চলে আসলাম আমবাড়ি পোস্ট অফিসে। আর গাছ এখানে আমরা কেন আসছি সেটা তোমাদেরকে বলে দিই। কাকিমার আধার কার্ডের অ্যাড্রেসটা চেঞ্জ করবে, যেহেতু বাপের বাড়ি অ্যাড্রেস আছে সেটা চেঞ্জ করে নিয়ে আসবে। হাজবেন্ডের ঠিকানাটা দিবে, তার জন্য চলে আসলাম আমবাড়ি আমরা পোস্ট অফিসে। তারপরে গাইস আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম যে আধার কার্ডটা আমাদের চেঞ্জ হবে কি হবে না। তো ওখানে বললো যে চেঞ্জ তো হবে কিন্তু এখন হবে না, কারণ যে কাজটা করে তার ছুটি আছে, তার জন্য বললো আমাদেরকে 1 সপ্তাহ পরে আসতে। যেহেতু আজকে শুক্রবার, আসতে বললো আমাদেরকে সামনে শুক্রবারে। তো ওখান থেকে চলে আসলাম আমরা আমবাড়ি বাজারে। আর আমবাড়ি বাজারে এসে কয়েকটা খরচা করবে কাকিমা, তার জন্য আমি আসি রাস্তার মধ্যে। এখানে আমি দাঁড়িয়ে আছি, সাইকেল দেখতেছি গাইস। আমবাড়ি থেকে বাড়ি এসে গাইস ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তারপরে কাকিমার সঙ্গে চলে আসলাম বরবাদের বাড়িতে। আর এই যে দেখো কাকিমা এখানে কত হাসাহাসি করতেছিল, কিছু কথা বলছিল যে আগের, তো কথাটা দেখে সবাই হাসতেছিল। আর এই গাইস এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বরমাদের বাড়ি। এবার এটা দেখে যা এত ভালো লাগে গাইস, আমাদেরকে কি আর বলবো। মানে এত গাইস এরকম বাড়ি যদি আমি জীবনে বানাতে পারি, তো যেহেতু আমার সবথেকে বড় স্বপ্ন আমার লাইফে একটা বাড়ি বানানো, তার জন্য এই বাড়িটা দেখলে আমার খুবই ভালো লাগে। আর বেশি কিছু না বলি, চলে আসলাম বরমাদের বাড়িতে। আর এই যে দেখো গাইস ওদের রুমটা, এটা হচ্ছে নিচের রুম। আর গাইস এখানে টাইট যেহেতু বসেছে, আর আমি দেখো 4 পাক ঘুরছিলাম আর হাসছিলাম অনেকক্ষণ থাকার পরে গাইস যখন যাবো আমি বাড়ি। আর এই যে গেটটা দেখতে পাচ্ছ না, এই গেটটা দেখে গেছে আমার ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, যে স্কুল যখন গিয়েছিলাম এরকম গেটের সামনে গেছে এত ঝোলাঝুলি করেছি যে কি বলবো। তো সেরকম একটু চেষ্টা করলাম আমি বাচ্চাদের মতো। তো গাইস বরবাদের বাড়ি থেকে আমি আসলাম বাড়িতে। আর বাড়িতে এখন আমি রান্না করব, তো চলো তোমাদেরকে আমার রান্নাটা আজকে শেয়ার করি। আমি চলে আসলাম রান্না করতে। যেহেতু আমি রান্না করব তার আগে আমি সবজিগুলো কাটবো, তার জন্য নিয়ে নিয়েছি পুঁই আর এদিকে আলু নিয়েছি, এগুলো পরিষ্কার করে রাখবো, তারপরে ভাত বসাবো। আর যেহেতু সন্ধ্যা দেওয়ার টাইম হয়েছে তার জন্য আমি তেলটা আগে ঢেলে নিলাম। তো গাইস আমি রান্না করতেছি, আর এদিকে আমার খিদে পেয়েছে, তার জন্য 2টা স্যান্ডউইচ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর বিকেলবেলা যেহেতু আমি কিছু খাওয়া হয়নি, কারণ একটু আমবাড়িতে গিয়েছিলাম, ওখান থেকে আসতে একটু লেট হয়ে গেছে। তারপরে আবার বরমাদের বাড়িতে গেলাম, ওদের বাড়ি থেকে আসার পরে এখন রান্না করতে গেছি। তো খিদে পেয়েছে, এই 2টা খাই যেহেতু আমি নিয়ে আসছি। আর সবজি আছে, সবজি দিয়ে খাবো এটা আমি। তো চলো খাওয়া দাওয়া করে রান্না করার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। স্যান্ডউইচ খেয়ে চলে আসলাম ভাত বসাতে। আর এই যে দেখতে পাচ্ছ উনানে বসিয়ে দিয়েছি ভাত। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, তো দেখো গাইস কতগুলো ভাত হয়ে গেছে। আর এই যে কলারে দেখতে পাচ্ছ এটা সিদ্ধ খাওয়ানোর জন্য দিয়েছি আমি। আর গাইস সবজিটা রান্না করানোর সময় ভিডিও করতে পারিনি, যেহেতু এক হাতে ভিডিও করতে পারি না। আর এই যে দেখতে পাচ্ছ সবজিটা রান্না হয়ে গেছে। তো চলো গাইস এবার একটু ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে কন্টিনিউ হচ্ছে। তো গাইস কালকে খাওয়া দাওয়ার পরে ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তার কারণ ভাগিনা তোমরা তো দেখেছো ব্লগে স্টার্টে ভাগিনা আর মা বাবা তিনজনই মানে বনুদের বাড়িতে গিয়েছিল বেড়াতে, তারপরে রাত্রেবেলা আসছিল। তো ভাগিনা একটু কালকে কান্না করেছে, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাহলে কালকের ব্লগে আবার নতুন করে স্টার্ট করবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ। আর গাইস লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না। চলো টাটা গাইস।